ओं स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। শ্রী শ্রী ঠাকুর মা এবং স্বামীজি মহারাজের চরণে বলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। আজ আমাদের সৎকথায় প্রতিদিনের মননের বিষয় ধ্যান করবে মনে কোণে ও বনে। আমরা প্রত্যেকেই এই ধ্যান শব্দটি শুনলেই কোথাও একটা ভয় পেয়ে যাই, কারণ আমাদের জপ হয়, কিন্তু ধ্যান এই যে ইষ্ট গভীর চিন্তা, সেটা আমরা অনেকেই হয়তো স্পর্শ করেও করতে পারি না, আবার অনেকে বুঝতেও পারি না। ধ্যান শব্দটি এসছে ধৈ ধাতুর অনট প্রত্যয় থেকে। ধ্যান মানে প্রগাঢ় চিন্তা বা মনন করা। বিভিন্ন শাস্ত্রে ধ্যানের বর্ণনা আছে এবং শাস্ত্রকাররা ধ্যানের সংজ্ঞাও দিয়েছেন। ছান্দোগ্য উপনিষদে সনত কুমার নারদকে বলেছেন যে পৃথিবী, অন্তরিক্ষ, দুলক, সমুদ্র, পর্বত, দেবতা, মানুষ সবাই ধ্যানমগ্ন। ধ্যানের ফল হচ্ছে মহত্ব। মানুষের মধ্যে যারা মহৎ তারা সবাই ধ্যানমগ্ন। যারা কলহপ্রিয়, কপট, কুটিল, তারা কখনোই নিজেদের ধ্যানমগ্ন করতে পারে না। ধ্যান মানুষকে মহান করে। নারদ, তুমি ধ্যানের উপাসনা করো, ধ্যানম উপাস্য। ধ্যানের মহত্ব তোমাকে শোক তাপ থেকে মুক্ত করবে। সেই জন্য মুণ্ডকোপনিষদেও বলা হয়েছে ধ্যানের উপমা, যে উপনিষদের বাণী হলো যেন একটা ধনুক, আর জীবাত্মা হলো ওই ধনুকের স্বর। ধ্যানের দ্বারা ওই স্বরকে শানিত করো। এরপর সবলে ধনুকের জ্যা আকর্ষণ করে, অর্থাৎ পার্থিব বিষয় থেকে মনকে নিবৃত্ত করে সেই একাগ্র মনকে লক্ষ্যবস্তু ব্রহ্মে নিবদ্ধ করো। তাহলে জীবাত্মা এবং পরমাত্মা এক হয়ে যাবে। ভাগবতেও কৃষ্ণ উদ্ধবকে ধ্যানের উপদেশ দিয়েছেন। বলেছেন প্রথমে সর্বাঙ্গে মন ধারণা করে সুকুমার মূর্তি ধ্যান করবে। সেই বিক্ষিপ্ত চিত্তকে কুড়িয়ে এক জায়গায় ধারণা করবে, আর অন্য অঙ্গ চিন্তা করবে না, কেবল সহাস্য মুখ চিন্তা করবে। তারপর মুখে লগ্ন চিত্তকে আকর্ষণ করে আকাশের ধারণা করবে। এই ধ্যান অভ্যাস করলে মনের ত্রিপুটি ধ্যাতা, ধেয় এবং ধান লয় হয়ে মন শান্তি নির্বাণ প্রাপ্ত হয়। গরুড় পুরাণেও বলা হয়েছে যে 12 বার প্রাণায়াম করতে যত সময় আবশ্যক হয় ততকাল ধারণা করবে। বাস্তব জীবনেও এই ধ্যানের প্রয়োজনীয়তা আছে। ধ্যানের ফলে শরীরের যেমন সম্পূর্ণ বিশ্রাম হয়, তেমনি মনও আনন্দে ভরপুর থাকে। ধ্যানের ফলে কেবল যে মনে শান্তি হয় তা নয়, শরীরেরও উন্নতি হয়, রোগ ব্যাধি কম হয়। এবং দীক্ষার সময় গুরু জপ ধ্যানের প্রণালী আমাদেরকে সবাই বলে দেন। গুরু মহারাজরা ধ্যান করলে কি লাভ হয় না, ইষ্টের গুণের কতকাংশের অধিকারী হওয়া যায়। ওই বলে না, যে যার চিন্তা করে সে তার গুণ পায়। সেই জন্য প্রয়োজন বিনা মানুষ কোনো কর্মে লিপ্ত হয় না। ঈশ্বরের প্রথম গুণ হচ্ছে লর্ডলিনেস, প্রভুত্ব। ধ্যান করলে ইন্দ্রিয় এবং মনের ওপর প্রভুত্ব আসে। দ্বিতীয়ত, ঈশ্বরের ইচ্ছা মাত্র কার্য হয়। ধ্যান মানুষের ইচ্ছাকে কর্মের দ্বারা সিদ্ধি এনে দেয়। আর তৃতীয়ত, ঈশ্বরের ভালোবাসা। ধ্যানের প্রভাবে ঈর্ষা, দেশ, স্বার্থপরতা সব মন থেকে চলে যায়। সকলের প্রতি একটা প্রেম প্রীতি জাগে এবং তাতে জীবন মধুময় হয়ে ওঠে। অনেকে ধ্যান জপের চেয়ে বই পড়তে ভালোবাসে, কিন্তু অনেকে যন্ত্রের মতন জপ ধ্যান করে, কিন্তু তাতে কোনো রস বা আনন্দও হয়তো পাওয়া যায় না। কিন্তু আমাদের গুরু মহারাজরা বারবার বলেছেন ধ্যানাভ্যাস কখনো ছাড়তে নেই। শৈশবকাল থেকেই ঠাকুরের যেমন মন ছিল শুদ্ধ, ফলে ঠাকুরের মন একাগ্র মন, যা ধরত তাতেই নিবিষ্ট হতো। তিনি অদ্ভুত স্মৃতিশক্তি নিয়েই জন্মেছিলেন এবং এই ভাব তন্ময়তার দরুন কৈশোরেই তাঁর 3 বার সমাধি হয়েছিল।
প্রথমত মাঠের ওপর কালো মেঘের নিচে এক ঝাঁক উড়ন্ত সাদা বক দেখে সমাধি হয়েছিল। দ্বিতীয়ত গ্রামের মেয়েদের সঙ্গে আনুরের বিশালাক্ষী দেবীর দর্শন করার পথে তার সমাধি হয়েছিল। এবং তৃতীয়ত শিবরাত্রিতে শিবের অভিনয় করার কালেও তার সমাধি হয়েছিল। এবং প্রকৃতপক্ষে একজন ভালো ডাক্তার যেমন রোগের কারণ এবং তার প্রতিকার ঠিক করে ওষুধ দিলে রোগীর আরোগ্য হয়, তেমনি সর্বজ্ঞ সর্ববিদ ঠাকুরও মানুষের স্বভাব, ভূত, ভবিষ্যৎ, বর্তমান, সংস্কার, স্বরূপ সব জানতেন। তার সূক্ষ্ম সন্ধানী দৃষ্টি দিয়ে তিনি শিষ্য বা ভক্তদের অজ্ঞান রোগ নিরাময় করার জন্য যা প্রয়োজন তা পরিষ্কার দেখতে পেয়ে যা করণীয় তা বলে দিতেন। হাতুড়ে ডাক্তারদের মতন তার ডায়াগনোসিসে ভুল হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। সত্যি ঠাকুর ছিলেন ভবরোগ বৈদ্য, অজ্ঞান রোগের স্পেশালিস্ট। তাই বিভিন্ন স্থান থেকে, দূর দূরান্ত থেকে অশান্ত, অসুখী, বিভ্রান্ত, ভিখারি, সন্দিগ্ধ, সংশয়াপন্ন লোকেরা ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে আসতেন। এবং দক্ষিণেশ্বর ছিল যেন অজ্ঞান রোগের হাসপাতাল। 23শে মার্চ 1884 শ্রীম কথামৃতে বরানগরের ঠাকুরদাদার অর্থাৎ নারায়ণ দাস বন্দ্যোপাধ্যায়ের কথা লিখেছেন। এই নারায়ণ দাস বন্দ্যোপাধ্যায় তিনি কত কথা করতেন। সংসার পেছনে পিষ্ট হয়ে ঠাকুরের কাছে বলেছিলেন, তাকে ডাকি, মাঝে মাঝে অশান্তি হয় কেন? 2-5 দিন বেশ আনন্দে যায়, তারপর অশান্তি কেন? ঠাকুর বললেন, বুঝেছি, ঠিক পড়ছে না। কারিগর দাঁতে দাঁত বসিয়ে দেয়, তাহলে হয়। একটু কোথায় আটকে আছে। একটা অপূর্ব উপমা দিলেন। অর্থাৎ ডেঞ্চার ঠিক না হলে মুখের আদল পাল্টে যায় এবং খেতে গেলে কামড়ও ঠিক মতো পড়ে না, দাঁতের পাটি নড়বড় করে, খুব অস্বস্তিকর অবস্থা হয়। ঠাকুর সেই এক্সপার্ট ডেন্টিস্টদের মতন বললেন, তোমার দাঁতে দাঁত লাগিয়ে দেবো, আর একদিন এসো। 12ই এপ্রিল 1885 বলরাম মন্দিরে ঠাকুর মহেন্দ্র মুখুজ্জিকে বললেন, কেন এতদিন দক্ষিণেশ্বরে যাওনি গো? মহেন্দ্র মুখুজ্জি বললেন, আগে কেঁদেটিতে গিয়েছিলাম, কলকাতায় ছিলাম না। ঠাকুর তখন বলছেন, কি গো, ছেলেপুলে নাই? কারুর চাকরি করতে হয় না? তবুও অবসর নেই? ভালো জ্বালা। তুমি ধ্যান ট্যান করো তো? সে মহেন্দ্র মুখুজ্জি বলছেন, আগে একটু একটু হয়। ঠাকুর বলছেন, যাবে একবার। মহেন্দ্র মুখার্জি তখন বলছেন, আগে কোথায় গাঁটটা আছে আপনি জানেন, আপনি দেখবেন। ঠাকুর সঙ্গে সঙ্গে হেসে বলছেন, আগে যেও, তবে তো টিপে টুপে দেখব কোথায় কি গাঁট আছে। যেন মনে হয় অর্থোপেডিক ডাক্তার বা কাইরোপ্র্যাক্টর। অর্থাৎ ঠাকুর জানতেন মানুষের গাঁট বা হৃদয়ের চিজ্জড় গ্রন্থি কিভাবে ভাঙা যায়। ঠাকুর সেই ধ্যানই শেখাতেন, কারণ এই ধ্যান প্রণালী হচ্ছে ঈশ্বর চিন্তার সহজ সরল পথ। সেই জন্য মাস্টারমশাই জনৈক সাধুকে বলেছিলেন যে ধ্যান করবার সময় দেহকে অর্থাৎ ইষ্টকে মনশ্চক্ষুর সম্মুখে জীবন্ত ধ্যান করতে হয়। ঠাকুর যখন ধ্যান করতেন, নিমেষ মধ্যেই তার ইষ্ট জগদম্বা ঠিক জীবন্ত মানুষের মতন তার মনের সামনে এসে উপস্থিত হতেন। এবং শ্রীম এটাও বলেছিলেন যে সচরাচর লোক যেরকম ইষ্টের কেবলমাত্র প্রাণহীন ছবি কল্পনা করে থাকে, ধ্যেয়ের সঙ্গে জীবন্ত ভাবের কোনো সম্বন্ধ থাকে না, ঠাকুরের এই ধ্যান প্রণালী সেই রকম শুষ্ক ও প্রাণহীন নয়, বরং সরস এবং আনন্দপ্রদ। তাই দ্বৈতবাদী ভক্তের ধ্যান প্রণালী আর অদ্বৈতবাদী জ্ঞানীর ধ্যান প্রণালী পৃথক। সেই জন্য এই ধ্যান করতে দরকার হয় একাগ্র শুদ্ধ মন। ডাক্তার মহেন্দ্রলাল সরকারকে ঠাকুর বলেছিলেন যে তাঁতে যখন মনের যোগ হয় তখন ঈশ্বরকে খুব কাছে দেখে, হৃদয়ের মধ্যে দেখে। 1882 খ্রিস্টাব্দের মার্চ মাস দক্ষিণেশ্বরে শ্রীম ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, ঈশ্বরে কি করে মন হয়? ঠাকুর সঙ্গে সঙ্গে উত্তরে বললেন যে ঈশ্বরের নাম গুণগান সর্বদা করবে, সাধু সঙ্গ সদাসৎ বিচার করবে, নির্জনে গোপনে ব্যাকুল হয়ে ডাকবে, ধ্যান করবে মনে কোণে ও বনে। অর্থাৎ ধ্যানের স্থান সম্পর্কে ঠাকুরের এই উপদেশ
বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। স্বামী বিজ্ঞানানন্দজি বলেছেন, কোথায় ধ্যান করতে হয় জানো তো? ঠাকুর বলতেন, ধ্যান করবে কোণে, বনে, মনে। বনে মানে কি? উপস্থিত সাধুরা বললেন জঙ্গলে। বিজ্ঞান মহারাজ বললেন বনে মানে জঙ্গলে নয়, বন মানে মন। মনেতে যেসব ভীষণ রিপু রয়েছে সেটাই জঙ্গল। এই জঙ্গলকে সাফ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মনকে নির্মল এবং পবিত্র করে ভগবানকে ডাকতে হয়। তাহলে প্রশ্ন থাকে যে মন আর বন দুটো আলাদা করে বলার মানে কি? মহারাজ, বিজ্ঞান মহারাজ সঙ্গে সঙ্গে উত্তরে বললেন, তফাৎ আছে। মনে মানে হৃদয়ে, হৃদয়ে আরাধ্য দেবতা অধিষ্ঠিত আছেন, এই রকম ভাবতে হয়। আবার ভক্ত রামচন্দ্র দত্ত তিনি ব্যাখ্যা করেছেন, মনে, কোণে এবং বনে এই শব্দত্রয়ের তাৎপর্য হচ্ছে মনে এবং কোণে সংসারীদের জন্য, আর বনে হচ্ছে সন্ন্যাসীদের জন্য। ধ্যানপরায়ণ নরনারীদের স্থান বন, কখনো সংসার নয়। মনকে পূর্ণভাবে পরিণত করতে না পারলে কখনো ধ্যানের ফল লাভ হয় না। সংসারে আত্মীয় স্বজন এবং কামিনী কাঞ্চনের মধ্যে পূর্ণ মন নিয়ে ধ্যান সম্ভব নয়। তাই গৃহী সাধকদের মনে ধ্যান সাধন করা প্রথম অবস্থা। দ্বিতীয় স্থান কোন? কোন শব্দের অর্থ নির্জন স্থানে ধ্যান সাধন। রামদত্ত লিখেছেন, ধ্যান করবে মনে, কোণে, বনে বললে সাধকের 3 অবস্থার ভাব জানা যায়: প্রবর্তক, সাধক এবং সিদ্ধ। বিরজানন্দজি মহারাজ তিনি লিখছেন, ঠাকুর বলেছেন ধ্যান করবে কোণে, বনে, মনে। কোণে মানে অন্তরালে, একান্তে। ধর্ম, কর্ম, জপ, ধ্যান গোপনে করতে হয়। বনে মানে লোকের থেকে বা কোলাহল থেকে দূরে, নির্জন স্থানে, হিমালয় পর্বতে, গঙ্গা নদীর তীরে, স্বাস্থ্যকর পবিত্র আবহাওয়া, প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে। তাই মনে ধ্যানই হচ্ছে আসল কথা। যেখানেই ধ্যান করো না কেন, মনে অর্থাৎ হৃদয়ে, অন্তরে ইষ্টকে প্রতিষ্ঠা করে তাতেই সমস্ত মন বা অহংবোধ একাগ্র করবার জন্য ইন্দ্রিয়গুলোকে সংযত করে নিজের সমস্ত শক্তি প্রয়োগ করবে। সেই জন্য এই আমরা ভাবতে পারি, পরম পূজনীয় স্বামী চেতনানন্দজি মহারাজ তিনি লিখছেন যে ঠাকুরের উপদেশটি বিপরীত ক্রমেও আমরা আলোচনা করতে পারি। অর্থাৎ ধ্যান করবে মনে, কোণে, বনের পরিবর্তে বনে, কোণে, মনে। প্রথম বনে গৃহস্থ ব্যক্তিরা হিমালয় বা কোনো তপবনে গিয়ে নিত্য ধ্যান করা সম্ভব নয়। দ্বিতীয় হচ্ছে কোণে, বাড়িতে কোনো পৃথক ঠাকুর ঘর থাকে বা নতুন ঘরের কোনো একটা কোণে ধ্যান করা। আর তৃতীয়ত হচ্ছে মনে। মনই হচ্ছে ধ্যানের প্রশস্ত স্থান। এই উপদেশটি ঠাকুর শ্রীমকে দিয়েছিলেন। কথামৃত পড়ে আমরা জানতে পারি যে ঠাকুরকে দর্শনের পর থেকেই শ্রীমর মন রামকৃষ্ণময় হয়ে গিয়েছে। তার মন রামকৃষ্ণ ধ্যানে মগ্ন ছিল। স্ত্রী, পুত্র, কন্যা নিয়ে সংসার ছিল, ছোট বাড়ি ছিল। নির্জন গৃহকন্যা পাওয়ায় 3 তলায় চিলেকোটায় ঠাকুরকে প্রতিষ্ঠা করে ধ্যান করতেন। তারপর ঠাকুর ঘরের পাশে ছোট গাছ ছাদে গুলঞ্চ এবং ফুলের গাছ টবে বসিয়ে একটু বন তৈরি করে সেই উন্মুক্ত আকাশতলে তিনি ধ্যান করতেন। লোক দেখানো ধ্যান ঠাকুর পছন্দ করতেন না। তাই তিনি বলতেন, সত্যগুণীর ধ্যান কিরকম জানো? তারা রাত্রে মশারি খাটিয়ে তার ভেতরে বসে ধ্যান করবে। লোকে মনে করবে সে ঘুমোচ্ছে। তাদের বাহ্যিক লোক দেখানো ভাব একেবারেই নেই। আবার ঈশান মুখার্জি ভাটপাড়ায় পুরস্চরণ করার জন্য গঙ্গা কুলে 8 চালা বেঁধেছিলেন। ঠাকুর শুনেছিলেন, বললেন, ঈশানকে হাগা, ঘর কি তো এর হয়েছে? কি জানো, ওসব কাজ লোকের খপরে যত না আসে ততই ভালো। তাই ঠাকুরের ভাবটি এটি যে ঈশ্বর চিন্তা যত লোকে টের না পায় ততই ভালো। আর যদি বলো কোন মূর্তির চিন্তা করব, না, যে মূর্তি ভালো লাগে তারই ধ্যান করবে। কিন্তু জানবে যে সবই এক, কারোর উপর বিদ্বেষ করতে নেই। শিব, কালী, হরি সবই একেরই ভিন্ন ভিন্ন রূপ। সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কি তাকে ধরতে পারে? ওই যে আমাদের ভবরোগ বৈদ্য ঠাকুর, কেন না, তিনি আমাদের অজ্ঞান রোগের স্পেশালিস্ট। ভক্তমালে বিল্বমঙ্গলের কথা আছে। এই বিল্বমঙ্গল রোজ বেশ্যালয়ে যেত। একদিন অনেক রাত্রে যাচ্ছে, বাড়িতে বাপ মায়ের শ্রাদ্ধ হয়েছিল, তাই দেরি হয়েছে।
শ্রাদ্ধের খাবার বেশ্যাকে দেবে বলে হাতে করে নিয়ে যাচ্ছে। তার বেশ্যার দিকে এত একাগ্র মন যে কিসের ওপর দিয়ে যাচ্ছে তার হুঁশ নেই, কোন খান দিয়ে যাচ্ছে এসব কিছুতেই তার হুঁশ নেই। পথে এক যোগী চোখ বুজে ঈশ্বর চিন্তা করছিল, তা বিল্বমঙ্গল তার গায়ে পা দিয়ে চলে যাচ্ছে। যোগী রাগ করে বলে উঠল, কি তুই দেখতে পাচ্ছিস না আমি ঈশ্বরকে চিন্তা করছি আর তুই গায়ের ওপর পা দিয়ে চলে যাচ্ছিস? যখন সেই লোকটি বলল, আমায় মাফ করবেন, কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি, বেশ্যাকে চিন্তা করে আমার হুঁশ নেই আর আপনি ঈশ্বর চিন্তা করছেন, আপনার তো সব বাইরের হুঁশ আছে, কীরকম ঈশ্বর চিন্তা? সেই ভক্ত শেষে সংসার ত্যাগ করে ঈশ্বরের আরাধনায় চলে গিয়েছিলেন। বেশ্যাকে বলেছিল, তুমি আমার গুরু, তুমি শিখিয়েছ কীরকম ঈশ্বরে অনুরাগ করতে হয়। বেশ্যাকে মা বলে ত্যাগ করেছিল। অর্থাৎ এই হচ্ছে ধ্যান। সেই জন্য মণিলাল যখন ঠাকুরকে বলছেন ধ্যানের কি নিয়ম, ঠাকুর বলছেন হৃদয়ে ডঙ্কা পেটা জায়গা। হৃদয়ে ধ্যান হতে পারে অথবা সহস্রারে, এগুলো আইনের ধ্যান, শাস্ত্রে আছে। তবে তোমার যেখানে অভিরুচি ধ্যান করতে পারো, সব স্থানই তো ব্রহ্মময়, কোথায় তিনি নেই। নমস্কার, ধন্যবাদ। আমাদের এই নতুন ইংরেজি বছর সকলের ভালো কাটুক। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।